আর বন্ধুরা, আজকে কর্ণপিশাচিনীর দ্বিতীয় পার্ট আপনাদের শোনাব। তাহলে শুনতে থাকুন নতুন একটা পর্ব। তো কোভিড যখন বাড়ি যায় তখন ওর বৌদি ওর কাছে এসে বলে, তোর কি হয়েছে বলতো, তুই এরকম হয়ে গেছিস, তোর চোখ মুখ এরকম হয়ে গেছে, ঠিকঠাকভাবে খাচ্ছিস না নাকি, আর রেজাল্টও এত খারাপ। এই নিয়ে অনেক বকাবকি করে চলে যায়। কবিরের বৌদি যতই হোক কিন্তু খুব ভালোবাসে। এরপর আবার কিছুক্ষণ পরে এসে বলে, কি হয়েছে তোর, এরকম হয়ে গেছিস, আমি বকেছি বলে তোর কষ্ট হয়েছে? এই বলে কবিরের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, ওরকম করিস না, পড়াশোনায় মন দে, তোর কি হয়েছে তুই সেটাও বলছিস না, না বললে কি করে বুঝবো আমরা। এই বলে ও ওখান থেকে চলে যায়। আবার ভয় হতে শুরু হয়। ওর বৌদি ওকে এভাবে মাথায় হাত বোলালো, এরকমভাবে আদর করলো, এতে আবার কর্ণপিশাচিনী কিছু করবে না তো? কবির যেটা ভাবলো সেটাই হলো। হঠাৎ করে সেদিন কি সন্ধ্যাবেলা কবিরের বৌদি সিঁড়ি থেকে পড়ে তার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। তার বৌদি গুরুতর আহত হলো। আর পরের দিন সকালে আবার দেখলো কবির ওর মাথার চুলগুলো আর নেই, যেই মাথায় ওর বৌদি হাত বুলিয়েছে সেই চুলগুলো আর নেই। এরপর কবির ঠিক করলো ওই তাকে রেহাই পাবে, এভাবে ভয়ে ভয়ে আর থাকতে পারছে না। রাতে এত কষ্ট আর সহ্য করতে পারছে না, আর বাড়ির সবার ওপরের এভাবে অত্যাচার হলে সে কেউ বাঁচবে না, সেই কথা ভেবে এর মধ্যে শোনেও জেঠু ফিরে এসেছে। ও তাড়াহুড়ো করে জেঠুর কাছে যায়। জেঠুর কাছে গিয়ে সব বলে যে ওর বইটা নিয়ে। সেই জেঠুকে সব খুলে বলে, আমি ভেবেছিলাম সব কিছু আমার হাতের মুঠোয় থাকবে, কিন্তু কিছু নেই, আমি ওকে কন্ট্রোল করতে পারিনি, আর বই পড়েই সাধনা আমি করেছি, সব ঠিক হয়েছে, কিন্তু এখনও এমন করছে প্রতি রাতে। এই নিরীহ অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, এর থেকে বাঁচাও আমাকে জেঠু। তখন ওই ত্রান্তিক ওর জেঠু বলে, তুই সব কি করেছিস? তুই তো বললি যে তুই শুধু বইটা পড়তে চাস, আর তুই সাধনা করেছিস, আর এরপরে আরেকটা বই আছে যেটা তোকে আগে পড়তে হতো। কি সব করে বেরিয়েছিস তুই? আমাকে বলবি তো, জিজ্ঞাসা করবি, এত কিছু হয়ে গেছে তুই আমাকে বলিসনি তো? তখন কবির বলে, আমি বলতে চেয়েছি, তুমি তো বাড়ি ছিলে না, তুমি কোথায় গেছো সেটাও কাউকে বলে যাও না, কি করে বলবো? তখন জেঠু বলে, এই পদ্ধতি একটা ভাবেই করা যাবে, আমাকে আবার সাধনা করতে হবে, সাধনা করে আমার নিজের ইচ্ছায় তোর থেকে ওই কর্ণপিশাচিনীকে নিয়ে নিতে হবে, তাহলে তুই মুক্ত হতে পারবি। কিন্তু মুক্ত হওয়ার পরেও তুই যখন মারা যাবি, তোর আত্মা কিন্তু মুক্তি পাবে না। ওই কর্ণপিশাচিনী তোর আত্মাকে 100 বছর ধরে নিজের কাছে রাখবে। এরপর কবির বলে, তখন রাখুক ঠিক আছে, কিন্তু এখন আমার মা, বোন, আমার বৌদি সবার ওপর ও এভাবে যদি খারাপ অবস্থা করে ফেলে, সবাইকে যদি মেরে ফেলে, আমি কি করব? আমি তো কারোর সাথে কথাও বলতে পারবো না, সবাইকেও মেরে ফেলবে। এর মধ্যেও আমার বৌদির এত বড় ক্ষতি করে ফেলেছে, একজনকে মেরেও ফেলেছে, তুমি তো বুঝতে পারছো আমি কি করেছি। তখন ওর জেঠু বলে, ঠিক আছে তাই হোক। এরপর বলছে, তাহলে আমি 10 দিন ধরে আবার তৈরি হই নিজেকে, তারপর 3 দিনের সাধনা বসতে হবে, তারপর সব ঠিক হবে। এরপর সেরকমভাবেই সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সেই কর্ণপিশাচিনী ওর কবিরের কাছ থেকে চলেই যায়, আর কবির নিজের চোখে দেখে আরও 2জন মহিলা ওই কর্ণপিশাচিনীকে ধরে নিয়ে যাচ্ছে। এরপরে ওরকম যজ্ঞ শেষ হওয়ার পর যখন ও জেঠুকে জিজ্ঞাসা করে, তখন ওর জেঠু বলে, ওই 2টো কর্ণপিশাচিনী যাকে আমি পুষেছি, যাকে আমি নিজের কাছে আয়ত্ত রেখেছি, আমি তার জন্য তো বিয়ে করতেইনি। এইটা কোনো গৃহস্থলীর মানুষ করতে পারবে না, যার পরিবার আছে, যার ফ্যামিলি আছে, যে অন্য মেয়েদের প্রতি আসক্ত, কেউ সব করতে পারবে না। এটা তারাই করতে পারবে যারা তান্ত্রিক, যারা একা থাকে, তারাই এই সাধনা করে সব কিছু প্রাপ্ত করতে পারবে, বুঝেছিস? এসব ভুল আর করিস না। কিন্তু কবিরের সব কিছু চলে যাওয়ার পরেও, কর্ণপিশাচিনী তার জীবন থেকে চলে যাওয়ার পরেও সে কিন্তু স্বাভাবিক হতে পারেনি। তার মধ্যে একটা ভয় আছে, ওই 100 বছরও কী করে কাটাবে মৃত্যুর পরে। কিন্তু এই কবিরের গল্প থেকে আমরা এটুকু বুঝতে পারি, এরকম সাধনা করে কোনো কিছু প্রাপ্ত করা অত সোজা না, এটাও একটা কঠিন। এতে অনেক কিছু ত্যাগ করতে হয়। কিছু ত্যাগ না করে তুমি সব কিছু পেয়ে যাবা, তা তো আর হয় না। এর জন্যই হয়তো তান্ত্রিকরা এমনভাবে ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকে গৃহস্থলীতে থাকতে পারে না, সংসার করতে পারে না। এর জন্যই কবিরকে এটা বোঝালো যে সব কিছু এরকমভাবে হয় না। আর এটা অন্য মানুষদেরও বোঝা দরকার যে খুব সহজে কোনো কিছুই পাওয়া যায় না, কিছু পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। আর কোনো মেয়ে যদি তোমাকে অপমান করে, তাকে এভাবে তুমি জবাব দেবে সেটা না, তাকে যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তার মুখের সামনে গিয়ে দাঁড়ালে সে তোমার কাছে মাথা নিচু করতে বাধ্য, এটা মনে রাখতেই হবে।
আরও ভূতের গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।